অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী। আপনি কোনটাকে, শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল। শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না, তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন। শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা, পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন, প্রথম দিকে তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি, হাজার দশেক তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন। এখন কেউ এটা আর স্মরণও করে না। মানুষের স্মৃতি বড়ই দুর্বল। তো বললাম এই যে অবস্থা হলো কি জন্য, তাহলে আমাদের এমন একটা পদ্ধতি বের করা দরকার, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যে সূঁচ হারিয়েছেন, আমি আরো একটা বক্তৃতায় এটা বলেছি সেদিন জাদুঘরে, যে সূঁচ হারিয়েছেন হযরত ইব্রাহিম বিন আদমের গল্প আছে, আপনারা দেখবেন তাজকিরাতুল আউলিয়া এই সমস্ত বইতে পাবেন, যে এক লোক সূঁচ হারিয়েছে, সেই সূঁচ খোঁজার জন্য রাস্তায় গিয়েছে। তো বলে তুমি এখানে কি খুঁজতেছো? বলে সূঁচ। সূঁচ হারিয়েছো কোথায়? বাড়িতে। তো বাড়িতে না খুঁজে এখানে আসছো কেন? বলে বাড়িতে আলো নাই, এখানে রাস্তায় আলো আছে তাই খুঁজতে আসছি। আমাদের বর্তমান গণতন্ত্র খোঁজা হচ্ছে সেরকম। আমাদের সমস্যা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে নয়, আমাদের সমস্যা প্রধানমন্ত্রীর পদ্ধতিতে নয়। আমাদের সমস্যা যে জনগণকে তার ভোটাধিকার বঞ্চিত করায়, শুধু ভোটাধিকার বঞ্চিত করায়, তাকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করায়, তাকে